না মানে মোহর বলছিল যে আজকের দিনে নাকি পায়ে আবির ছোঁয়াতে হয়, তাই। আমি জানি মোহর বলেছে বলে তুমি আবির দিলে। এখানে কিন্তু দুজন মানুষ দাঁড়িয়ে আছেন। না না, আমার আবির লাগবে না। আজি দক্ষিণ দুয়ার খোলা, আজি দক্ষিণ দুয়ার, এসো হে এসো হে এসো হে আমার বসন্ত এসো। আজি দক্ষিণ দুয়ার খোলা, আজি দক্ষিণ দুয়ার, দিব হৃদয় দোলায় দোলা। এসো হে এসো হে এসো হে আমার বসন্ত এসো। আজি দক্ষিণ দুয়ার খোলা, আজি দক্ষিণ দুয়ার, দিব হৃদয় দোলায় দোলা। আমি কতক্ষণ হাতে রং নিয়ে দাঁড়িয়ে থাকবো? তাছাড়া উনি তো বলতে পারেন না যে উনি রং খেলেন না। উনি তো সবাইকেই রং মাখিয়েছেন। দিন, আপনিও টিপটা পরিয়ে দিন। শ্যামল শোভন রথে এসো বকুল বিছানো পথে, নব শ্যামল শোভন রথে এসো বকুল বিছানো পথে। এসো বাজায় ব্যাকুল বেণু, মেঘে পিয়ালো ফুলের রেণু। এসো হে এসো হে এসো হে আমার বসন্ত এসো। আজি দক্ষিণ দুয়ার খোলা, আজি দক্ষিণ দুয়ার। এসো ঘন পল্লব কুঞ্জে, এসো হে এসো হে এসো হে এসো বন মল্লিকা কুঞ্জে। এসো হে এসো হে এসো হে এসো ঘন পল্লব কুঞ্জে। এসো হে এসো হে এসো হে এসো বন মল্লিকা কুঞ্জে। এসো হে এসো হে এসো হে মৃদু মধুর মদির হেসে। এসো পাগল হাওয়ার ম্যাম, দেশে, চলুন আমরা ওদিকে যাই। এসো পাগল হাওয়ার দেশে। রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে। রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে। তোমার আপন রাগে, তোমার গোপন রাগে, তোমার তরুণ হাসির করুণ রাগে, অশ্রু জলের করুণ রাগে। রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে। রাঙিয়ে দিয়ে যাও। রং যেন মোর মর্মে লাগে, আমার সকল কর্মে লাগে। রং যেন মোর মর্মে লাগে, সন্ধ্যা দ্বীপের রাগায় লাগে, গভীর রাতের জাগায় লাগে। রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে। রাঙিয়ে দিয়ে যাও। যাবার আগে যাও গো আমায় জাগিয়ে দিয়ে, রক্তে তো
পাষাণ গুহার কক্ষে নিঝড় ধারা জাগে, মেঘের বুকে যেমন মেঘের মন্ত্র জাগে, বিশ্ব নাচের কেন্দ্রে যেমন ছন্দ জাগে, তেমনি আমায় দোল দিয়ে যাও, যাবার পথে আগিয়ে দিয়ে, কাঁদন বাঁধন ভাগিয়ে দিয়ে, রাঙিয়ে দিয়ে যাও, যাও যাও গো এবার, যাবার আগে রাঙিয়ে দিয়ে যাও, যাও যাও গো এবার, যাবার আগে। তোমার আপন লাগে, তোমার গোপন লাগে, তোমার তরুণ হাসি করুণ রাগে, অশ্রু জলের করুণ রাগে, রাঙিয়ে দিয়ে যাও, যাও যাও গো এবার, যাওয়ার আগে রাঙিয়ে দিয়ে যাও। স্টুডেন্টস, তোমরা কে কি খাবে? এ স্যার আমি চিকেন পকোড়া খাবো। কিন্তু আমি তো চিকেন খাই না। আমি মাটন পকোড়া খাবো। আচ্ছা, আমরা মাংসের সিঙ্গারা? হ্যাঁ একদম একদম। স্যার আমরা মাংসের সিঙ্গারা খাবো। খুব ভালো। আর স্যার আমি একটু নুডলস খাবো, আর কিছু না। ঠিক আছে, তার মানে চিকেন পকোড়া, মাটন পকোড়া, মাংসের সিঙ্গারা, নুডলস, আর বাকিরা? আপনি যা অর্ডার দেবেন। হ্যাঁ ঠিক আছে, আমি অর্ডার দিয়ে দিচ্ছি। আর কোনো জুস টুস কোনো কিছু? স্যার কফি। হ্যাঁ স্যার কফি। এ স্যার আমি জুস খাবো। আমরা সবাই জুস খাবো। ওকে শিওর। তোমরা সবাই এসে গেছো তো? তোমরা স্যার আর ম্যামকে বলো না? ঠিক আছে, আমি অর্ডারটা করে দিচ্ছি। শাশুড়ি তুমি একটু। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার বলুন। কি ব্যাপার, তোমার বন্ধুটি এলেন না? মানে তাকে কি সবসময় আলাদা করে ডাকতে হবে? না না, মানে সে কি সবসময় ভিআইপি ট্রিটমেন্ট প্রত্যাশা করে? না স্যার, ও কি করে আসবে? ওর তো ধুম জ্বর। মানে? হ্যাঁ স্যার, আদি স্যার আর ম্যাম তো ওর কাছেই থেকে গেল, ওর জন্য তো আসতে পারলো না। অবশ্য আপনাকে কথাটা বলতে বলেছিলেন, আমি তো সুযোগই পেলাম না আপনাকে বলার। তাছাড়া আমিও ভেবেছিলাম আসবো না, কিন্তু স্যার আর ম্যাম আমাকে প্রায় জোর করেই পাঠালেন। আর মোহরও বলল যে তুই যা, আমি তো একা নেই। ইনফ্যাক্ট তো স্যার আর ম্যামকেও বলেছিল আসার জন্য, কিন্তু ওনারা মোহরকে একা রেখে আসলেন না, ওর সাথেই থেকে গেলেন। হ্যাঁ, কিন্তু জ্বরটা এলো কি করে? এই তো একটু আগে রং টং খেলা হলো, বালুকের জ্বর নাকি? স্যার আমার মনে হয় ওর ঠান্ডা লেগেই ছিল, আর তারপরে এই রং টং খেলে কষে সাবান শ্যাম্পু করেছে, তারপরে হাঁচি আর যথারীতি তারপরেই জ্বর। এখন তো কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে, খুব জ্বর স্যার। ম্যাম তো জলপট্টি দিয়ে দিচ্ছেন। তা এই ওষুধ খেয়েছে কি? হ্যাঁ, আদি স্যার মনে হয় ওষুধ দিয়েছেন। তাহলে তো ডাক্তার দেখাতে হবে। এখানে আবার ঠিকঠাক ডাক্তার পাওয়া যায় কি না জানি না তো। আদি স্যার তো ওকে ওষুধ দিয়েছেন, বলেছেন জ্বর কমে যাবে, তারপর কলকাতায় গিয়ে ডাক্তার দেখাবেন। দেখো, তোমার আদি স্যার বললে তো হলো না, আমাদের একটা রেসপন্সিবিলিটি আছে। তাছাড়া ও এখানে একটা এডুকেশনাল এক্সকারশনে এসেছে, তো ওর যদি কোনো বিপদ আপদ হয়, ওর যদি কোনো শরীর খারাপ হয়, তা সম্পূর্ণ রেসপন্সিবিলিটি আমাদের। তোমার আদি স্যার এই ধরনের কথা বলে কি করে আমি তো বুঝতে পারছি না। স্যার ঠিক আছে, আমরা তো এখন স্ন্যাক্স খেয়ে ফিরেই যাব, আপনি তখন তাহলে একবার ওকে দেখে নেবেন। একটা জিনিস কি জানো, বাইরে এসেও কোনো শান্তি নেই। তোমার এই বন্ধুটি কিন্তু কনস্ট্যান্ট প্রবলেম দিকে যায়। স্যার এইভাবে বলছেন কেন? ও কি জ্বরটা নিজের ইচ্ছায় এনেছে? দেখো, নিজের ইচ্ছে পরের ইচ্ছে জানি, নিজের সাবধানতা নিজের কাছে। এই তো এতগুলো ছেলে মেয়ে রং খেলো সারাদিন ধরে, ওরা স্নান করেনি, কই ওদের তো ঠান্ডা লাগেনি, ওদের তো জ্বর আসেনি। না না, আমি তো একটা জিনিস বুঝতে পারছি না, যে এত সাবান শ্যাম্পু দিয়ে আবার কি ছিল? কোনো দরকার ছিল কি? এই কি হয়েছে রে? হ্যাঁ, মনে তো হচ্ছে মোহর বসুকে নিয়ে কিছু একটা চলছে। দেখছিস না, ও তো আসেনি।
আরে বুঝতে পারছিস না, দর বাড়াচ্ছে দর। মোহর আসেনি বলে স্যার ওনার খোঁজ করছে। আরে না, ওর মনে হয় শরীর টরীর কিছু খারাপ হয়েছে। স্যার সেগুলোই চেঁচিয়ে চেঁচিয়ে বলছেন যে এখানে এসে কারোর কিছু হলো না, ও জ্বর বাঁধিয়ে বসলো। আমি নিজের কানে শুনলাম। জ্বর হয়েছে? বেশ হয়েছে। তার মানে কাল থেকে বিছানা ছেড়ে উঠতে পারবে না, বেরাতেও পারবে না, আনন্দ করতেও পারবে না। হ্যাংলার মতন এসে গেছিল। হ্যাঁ, তুই এই কথাটা বলছিস বটে দিয়া, কিন্তু ও না এলে তো এসা সারও আসবে না। ওই কি বলছিস তোরা? হ্যাঁ, এই শোন, আমাদের চোখ কান না সবসময় খোলা থাকে। আমি শিওর যে মোহর এবং এসআর স্যারের মধ্যে কিছু একটা ঘটনা ঘটছে। এই মাথা খারাপ হয়ে গেছে নাকি? ওই শোন, তোরা না এসারকে চিনিস না। এসারকে চেনা অতই সোজা? হ্যাঁ, এসার পাতা দেবে এই মেয়েটাকে, এই মোহর বসুকে? এসারকে গার্লফ্রেন্ড ছিল জানিস? ভাবতে পারবি না তোরা, কত হাইলি এডুকেটেড ছিল। আরে ও তো বিদেশ চলে গেল পড়াশোনা করতে। দাদা ভাইয়ের সাথে তোর বিয়েও ঠিক হয়ে গেছিল, ডেটও ফাইনাল হয়ে গেছিল। শ্রেষ্ঠাদি বিদেশ চলে গেল বলেই তো এসার রেগে গিয়ে বিয়েটা ভেঙে দিল, সম্পর্কটাও রাখলো না। তাহলে একবার ভেবে দেখ, যেখানে এসার ওই মেয়েটাকে পাত্তা দিল না, সেখানে এই মেয়েটাকে, এই মোহর বসুকে পাত্তা দেবে? এই মোহর বসু কি রে? ওই মেয়েটা একটা উচ্চিংড়ে ছাড়া না আর কিচ্ছু না। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।